Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমার ট্যামারিন ফরেস্টের উপর কাজ করব। এটি 4-5 বছরের পুরনো একটি স্মল ফরেস্ট, মিনি ফরেস্ট। এই ফরেস্টটিতে 5টি ট্যামারিন্ড প্ল্যান্ট রয়েছে। তো এইগুলিকে আমি একটি স্ল্যাবের উপরে গ্রো করছি, এটি ফরেস্ট তৈরি করছি। তো আজ এগুলিকে এর উপরে কাজ করব। গাছটিকে প্রুনিং এবং ট্রিমিং করে এর শেপটাকে রিফাইন করব, এবং যেহেতু এটা স্ল্যাবের উপরে আছে, এর গোড়ার মাটি আমি খুঁড়তে পারবো না। খুঁড়ে তো কিভাবে এটাকে আমি ফিডিং করছি, অর্থাৎ এর গোড়াতে আমি সার প্রয়োগ করব। তো এই ভিডিওতে আমি গাছটাকে প্রথম রিফাইন করে নিচ্ছি, প্রুনিং করে অপ্রয়োজনীয় ডালগুলিকে কেটে নিয়ে গোড়াটাকে পরিষ্কার করে নিচ্ছি। এর কিছু টপ ব্রাঞ্চকে আমি কেটে ছেটে নিয়েছি। তো বন্ধুগণ, দেখুন কিভাবে এমন ফ্ল্যাট টপের মধ্যে যখন ফরেস্ট বা এই ধরনের কোনো বনসাই আমরা তৈরি করি, তো স্বাভাবিকভাবে গাছের গোড়াতে মাটি খুঁড়ে আমরা সার প্রয়োগ করতে পারি না। তো সেই ক্ষেত্রে অন্য টেকনিকে সার প্রয়োগ করতে হয়। তো এই গাছটিকে আমি একটু কাত করে দেব, আর একটু টেনে বেঁধে দেব, যেন এর শেপটা একটু ভালো হয়। তাই তারটিকে খুলে নিয়ে আমি গাছটিকে পুনরায় একটু ফিক্স করে নিচ্ছি, প্লেস করে নিচ্ছি। একটু ডান দিকে ঝুঁকিয়ে দিলাম গাছটিকে, এতে এর আকারটা সুন্দর হবে। বাদিকের প্ল্যান্টটিকে আর একটু বাদিকে টেনে দেব। এই দুটো গাছকে আমি ক্লিপ করে দিলাম। আমি গত বর্ষাতে এর উপরে মস লাগিয়ে দিয়েছিলাম 1 লেয়ার, তাই খুব একটা মাটি বৃষ্টিতে ধুয়ে যেতে পারেনি। ফ্ল্যাট টপ হওয়াতে সহজেই এর মাটি জলের সঙ্গে ধুয়ে যায়। তো এক্ষেত্রে শ্যাওলা তথা মস লাগিয়ে দিলে সেটা রোধ করা যায়, এবং পটের মাটিও অনেকটাই ভিজা থাকে, জলটা অনেকক্ষণ ধরে রাখতে পারে। তো এখন ড্রাই সিজন শুরু হয়ে গেছে, তো এই মসগুলিও প্রায় শুকিয়ে যাচ্ছে। আমি দুবেলা স্প্রে বোতল দিয়ে জল প্রয়োগ করি, যেন মসগুলি যত দীর্ঘ সময় পর্যন্ত থাকবে ততই ভালো। তো প্রথমে প্রুনিং ট্রিমিং করে গাছটির স্ট্রাকচারাল প্রুনিংটা আমি সেরে নিচ্ছি। তারপরের গোড়াতে আমি সার প্রয়োগ করব। তো আমি ক্যামেরা ফ্রেমে মাঝে মাঝে দেখে তারপরে শেপটাকে রিফাইন করছি। টবের উপরে কয়েকটি পাথর আমি রেখে দিয়েছি একটা ওয়াইল্ড এফেক্ট আনার জন্য।
তো এইভাবে প্রুনিং এবং ট্রিমিং করে গাছটিকে একটি আমি শেপ দিয়ে দিলাম। এখন আমি এর উপরে সার প্রয়োগ করব, অর্থাৎ গাছগুলিকে আমি ফিডিং করব। ফিডিং করার জন্য আমি কোকোপিট নিয়েছি। কোকোপিটের সঙ্গে জৈব সার মিশিয়ে নিয়েছি, অর্থাৎ অনেক পুরনো কাউ কম্পোস্ট এবং হাড়গুঁড়ো, শিংকুচি এবং অন্যান্য কিছু জৈব সার মিশিয়ে আমি তৈরি করে রেখেছিলাম। এই সবগুলিকে মিলিয়ে আমি এই গাছগুলিতে গোড়াতে প্রয়োগ করব। তো এগুলিকে আমি একসঙ্গে করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবং সেগুলিকে আমি এর পটের উপর চাপিয়ে দিচ্ছি। যেসব স্থানে জল প্রয়োগের ফলে মাটি কিছু কিছু সরে গেছে, ধুয়ে গেছে, সেই স্থানগুলি আমি এই জৈব সারের মিশ্রণ দিয়ে ভরে দিচ্ছি। কোকোপিট দেওয়াতে এই সারগুলি সহজে ধুয়ে যেতে পারবে না এবং দীর্ঘ সময় পর্যন্ত এর ময়েশ্চার ধরে রাখবে। তাই কোকোপিটের সঙ্গে এই কম্পোস্ট এবং অন্যান্য জৈব সার মিশিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে সেটা প্রয়োগ করছি। বর্ষার বৃষ্টিতে কিছু মাটি ধুয়ে গেছে, তো সেই সব জায়গাতে বিশেষ করে আমি এই সার প্রয়োগ করে দিচ্ছি। স্ল্যাবের মধ্যে গাছ করলে এইভাবেই সার প্রয়োগ করতে হয়, নয়তো ছোট ছোট গর্ত করে সেখানে বিভিন্ন যে কম্পোস্টের কেক পাওয়া যায় সেগুলিকেও দেওয়া যায়। তো আমি এই পদ্ধতিতে এই ফরেস্টের গাছগুলি গোড়াতে সার প্রয়োগ করে দিচ্ছি। এইভাবে আমি চারদিকে এর যেখানে যেখানে বৃষ্টির জল পড়ে গর্ত হয়ে গেছে, মাটি সরে গেছে, কমে গেছে, ক্ষয় হয়ে গেছে, সেখানে এইভাবে আমি সার প্রয়োগ করে দিলাম, কোকোপিট যুক্ত সার। তাছাড়া এইসব পাত্রের মধ্যে লিকুইড সারও প্রয়োগ করা হয়, যেগুলি গাছের পাতার মধ্যে প্রয়োগ করতে হয়, লিকুইড ফার্টিলাইজার। মাঝে মাঝে আমি লিকুইড ফার্টিলাইজারও প্রয়োগ করি, যেহেতু পটের মধ্যে খুব বেশি পরিমাণ মাটি দেওয়া যায় না বা রাখা যায় না, সেজন্য মাঝে মাঝে লিকুইড সারও প্রয়োগ করলে ভালো হয়। এই ফরেস্টটিতে 5টি গাছ রয়েছে। 5টি গাছ দিয়ে আমি ফরেস্ট তৈরি করছি।
এইগুলি তেঁতুলের বীজ থেকে তৈরি করা চারা, সেই চারা থেকেই এই ফরেস্ট তৈরি হচ্ছে। এরপরে আমি হালকা মিক্সিং করে সেই এর গোড়ার মাটিটাকে ভিজিয়ে দেব, কারণ ভারী ধারায় জল ডাললে এটা কোকোপিটটা ধুয়ে যাবে। তাই স্প্রে বোতল দিয়ে আমি হালকাভাবে মিক্সিং করে এতে জল প্রয়োগ করব কিছুদিন। যখন এগুলি বসে যাবে পটের মাটির সঙ্গে, তখন আরও অন্যভাবেও জল দেওয়া যেতে পারে। তো এই গাছে এভাবে স্প্রে বোতল দিয়ে মিক্সিং করে বা মিস্ট প্রয়োগ করলেই সবচেয়ে ভালো, জল গড়িয়ে বেরিয়ে যাবে না এবং মাটিও যথেষ্ট ময়েশ্চার থাকবে। তো আমি জল প্রয়োগ করে নিচ্ছি স্প্রে বোতলের সাহায্যে। তো এইভাবে আমি আমার ট্যামারিন্ড মিনি ফরেস্টটিকে ট্রিমিং করে রিফাইন করে নিলাম এবং একে ফিডিং দিয়ে দিলাম গাছগুলিকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখুন, তাহলে আগামীর সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।